ব্যাটারিটা দিয়ে আজকে চালায় দেখামু যে এই আমার যে ফ্যান লাইট এগুলো আছে তো এগুলো আসলে কতক্ষণ চলে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে ব্যাটারিটা দেখতেছেন এই ব্যাটারিটা দীর্ঘ 5-6 দিন আগে আমি কিনছিলাম। তো পুরান ব্যাটারি হিসাবে কিনছিলাম আর কি। তো একটা ভিডিওর মধ্যে দেখছিলেন আপনারা সবাই। তো এই যে দেখতেছেন দুইটা ব্যাটারি। তো এই দুইটা ব্যাটারির মধ্যে আমি একটা ব্যাটারি নিয়েছি আর কি। তারপর চালাইতেছি আজকে 3-4 দিন ধরে, হয়তো চার্জটা দিছি। তো ব্যাটারির মধ্যে মোটামুটি ফুল চার্জে আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখামু এই ব্যাটারিটা দিয়ে আসলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো এই যে দেখেন আমি কিন্তু আজকে আমার এই ব্যাটারিটা খুলে লাইছি আর কি। তো চার্জের মানে আমার এই সোলার প্যানেলের যে তারগুলো আছে এই দেখেন এখানে ব্যাটারি কানেকশন। তো সব তারগুলো আমি খুলে লাইছি। তো আমি আজকে এই যে এই ব্যাটারিটা দিয়ে আজকে চালায় দেখামু যে এই আমার যে ফ্যান লাইট এগুলো আছে তো এগুলো আসলে কতক্ষণ চলে। তো আমার ঘরের সোলারের সব কিছু বন্ধ। এই যে দেখতেছেন আমি ব্যাটারির মধ্যে কত ভোল্ট আছে আমি দেখাই আপনাদেরকে। দেখেন কত দেখাইতেছে। এই দেখেন আমার ব্যাটারিতে এখন 13.4 আছে আর কি। তো এটি আসলে একুরেট 13.4 আছে। আর এটার মধ্যে কম দেখা। তো আমি এখন আপনার কি করবো, তো আমার ঘরে যে লোডগুলো আছে সবগুলো আজকে চালায় রাখবো। তো এখন বাজে কয়টা দেখে লইয়াকে। এই যে গাইজ দেখেন 11টা 22 বাজে। হ্যাঁ, তো আমি ধরেন 11:30টার হিসাব করে আপনার চালামো আর কি। সব কিছু চালাই দিব। যেমন আমার 3টা ফ্যান আছে। এই যে দেখেন এই ফ্যানটা একটা। তারপর আমার যে ফ্যানগুলো আছে আর কি এগুলো চালামু। যে আসলে অনেক বাইরে আসলে চাই যে আপনার পুরান ব্যাটারি কিনা সোলারের সাথে ব্যবহার করব বা আইপিএস বা 12 ভোল্টের হিসাবে ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন যে এই ব্যাটারিগুলো থেকে ইউজ ব্যাটারিগুলো থেকে আসলে কিরকম একটা ব্যাকআপ পাওয়া যায়। আর শুধু ইউজ হইলে হইতেও না, কিন্তু ব্যাটারির কন্ডিশনও ভালো থাকতে হইব। তো আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম এই ব্যাটারির কন্ডিশন খুবই ভালো। তো গাইস এখন দেখেন আমি আপনার ব্যাটারির লাইনগুলো দিয়ে দিই। পয়লা এই যে দেখেন এটি হলো আমার ব্যাটারির। আমি যে সেট আমার ফুল সেট ব্যাটারির লাইন হলো এটা কাছে আনিলই। এই যে গাইস আমি এইখানে আপনার প্রথম লাইনটা লাগাই দিই, মাইনাস তারটা লাগাইতেছি। এটি খুব ভালোভাবে টাইট করে লাগাই দিই। এখন আমি এই যে এটাও লাগাই দিই। তো আমার ব্যাটারিতে কত ভোল্ট আছে দেখতে পারবো। তো গাইস এই যে দেখেন আমার ব্যাটারিতে আছে এখন আপনার 13.1 ভোল্ট আছে। এখন কি কি চালু আছে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সব ফ্যানগুলো চাইলা দিই আসলে আর একটু পরে চালি। আমি আগে একটা আপনাদেরকে দেখাই। এখানে একটা ইনভার্টার আছে, এটা অফ করে রাখি। ওই দিকে একটা ফ্যান চলতেছে। তারপর আমার এই ব্যাটারি কিন্তু খুলে লাইছি। যে দেখেন এই ব্যাটারিটা আসলে 2-3 দিন বন্ধ রাখবো। তো 2-3 দিন আমি এই ব্যাটারিটা ব্যবহার করবো যে আসলে এটা দিয়ে কিরকম একটা ব্যাকআপ পাওয়া যায়। অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ফ্যানগুলো চালু করে দিব। এই জায়গাটা একটু গুছাই লই। এই জায়গাটা গুছাইয়া আসলে সব কিছু চালাই লই একবার। এই যে দেখেন লাইট চলতেছে। তারপর আপনার বাইরের লাইট টাইট সব আছে, মানে আমি যা যা ব্যবহার করি সব কিছুই চালামো আর কি গাইস। তো দেখেন ফ্যানগুলো চালাইতেছি আমি। নিলে টেন দান ধর গাইস। আমি একটু এদিকে আনি আইন না ফ্যানগুলো চালাই দিই গাইস। এই দেখেন 2টা ফ্যান আমি চালাই দিই এদিকে। তো দরকার নাই, কারণ বাতাসের তো দরকার নাই। কোনো রকম ফ্যানটি চললো ইশারে সব হাই স্পিডে চালাই দিব। এই দেখেন গাইস 2টা ফ্যান হাই স্পিডে চলতেছে। 2টা ফ্যান হাই স্পিড, হিরো হাই স্পিড দেয়। তো গাইস দেখেন তো 3টা ফ্যান চলতেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই সবগুলা চইলা আসলে কত এম্পিয়ার খরচ করতেছে। তো এখানে আসেন। তো গাইস এই যে দেখেন আমি আরেকটু যদি দেখাই, এখন ব্যাটারিটা আছে 12.4 ভোল্ট। আর এটার মধ্যেও কম দেখা। এই আমার যে কন্ট্রোলারটা আছে এটার মধ্যে ভোল্ট কম দেখা আর কি। তো এখানে দেখেন প্যানেলের 0 এম্পিয়ার। তো এখানে আছে আমার লোডে 6.9 এম্পিয়ার লোডে আছে আর কি। যা কিছু চলতেছে সব কিছু মিললাম 6.9 এম্পিয়ার মতো খরচ করতেছে। তো এই যে দেখেন এটার মধ্যেই সঠিক এটা দেখা যায় ভোল্টটা। এই দেখেন 12.9 আছে। সবগুলা চাইলেও এখন 12.9 আছে। তো আপনাদেরকে দেখাবো আসলে এই ব্যাটারিটা দিয়ে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো প্রতিবারের মতোই আমি ফ্যানগুলো কোনো বন্ধ করবো না। আপনারা হয়তো মনে করতে পারেন ভিডিও তৈরি করার জন্য ফ্যানগুলো আমি বন্ধ কইরা বা চালাইতেছি, এরকম কিছু না ভাই। তো আমার মানে নিজের কাজের লিগেই এই যে ব্যাটারিটা আসলে আমি তো কিনছি। তো এখন পর্যন্ত আসলে দেখি না যে আসলে এই ব্যাটারিটা দিয়ে কীরকম ব্যাকআপ পাওয়া যায়। তো এটা জানার দরকার আছে আসলে এই একটা ব্যাটারি দিয়ে কীরকম ব্যাকআপ পাওয়া যায়। তো আবার 12টা 1টার দিকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে
তখন এই সব ফ্যানগুলা চইলা এখানে কত ভোল্ট থাকে গাইস। এই যে দেখেন এখন বাজে প্রায় 1-2 মিনিট কম 1টা বাজে। এই যে দেখেন, তো এখনও কিন্তু আমার এই ফ্যান, 2টা ফ্যান, 3টা ফ্যান, এই যে দেখেন, তো একদম অনায়াসে চলতেছে, একদম হাই স্পিডে চলতেছে। তো এখন যদি আমার ব্যাটারির ভোল্ট দেখাই গাইস, এই যে দেখেন এখনও 12.7 আছে। তো সব কিছু চলতেছে গাইস। এই ব্যাটারির কন্ডিশন দেখা যেমন হইতেছে মানে খুবই ভালো সার্ভিস দিব এই ব্যাটারিটা। তো এই যে দেখেন এখনও সব কিছু চলতেছে। তো আবার দেখা হইব আপনাদের সাথে সকালবেলা, প্রায় 1টা বাজে, এই দিন বরাবর 1টা বাজে আছে গা। গাইস এই যে দেখেন এখন প্রায় 2টা বাজে, রাত্র 2টা, 1:53 বাজে আর কি। তো এখন আমার ব্যাটারিতে ভোল্ট আছে এই যে দেখেন 12.6। তো আমার যে ফ্যান লাইট সব কিছুই চলতেছে, খুব হাই স্পিডে চলতেছে এখনও। তো গাইস এই যে দেখেন রাত বাজে এখন 2টা। তো এত কষ্ট করতেছি শুধু আপনাদেরকে, শুধু একটা ব্যাটারির সার্ভিস দেখানোর জন্য, যে একটা ব্যাটারি আসলে কতটুকু সার্ভিস দেয় বা একটা পুরাতন ব্যাটারি থেকে কতটুকু আউটপুট পাওয়া যায়। তো তো একটা ভিডিও বানাতে গাইস অনেক কষ্ট হয়, ভিডিওটা করতে হয়, ভিডিওটি এডিটিং করতে হয়। তো আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, তো আমি যদি আপনার ভিডিও তৈরি করি, যে যেমন দেখা গেছে কি আপনারা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তখন আমি ভিডিও বানাতে আরও আগ্রহ হই আর কি, যে আমার ভিডিও তো ভাইয়ারা পছন্দ করে, তো ভিডিও বানাই। তো গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার দেখা হইতেছে আপনাদের সাথে সকালে। গাইস এই যে দেখেন সকাল হয়ে গেছে গা। তো সকাল হয়ে গেছে গা, আমার যে ফ্যানগুলা, এই যে দেখেন 3টা ফ্যান একদম অনায়াসে চলতেছে। তো এখন যদি আমি দেখাই, তো গাইস এই যে দেখেন এখানে 8:26 বাজে, সকাল 8:26 বাজে। তো আমার ব্যাটারিতে ভোল্ট আছে আপনার দেন 11.6 ভোল্ট, 11.6 ভোল্ট। তো আমি সব কিছু চালাইছিলাম আপনার 11:30 বাজে চালাইছিলাম, রাত 11:30 বাজে চালাইছিলাম আর কি। ধরেন 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হইলে আপনার প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। 10 ঘন্টা যে চার্জ আছে, আরও 1-2 ঘন্টা চালানো যাইব, 1-2 ঘন্টা চালানো যাইব আর কি যে চার্জ আছে। তো এরকম একটা পুরান ব্যাটারির থেকে 10 ঘন্টা ব্যাকআপ আসলে আশা করা যায় না। তো ব্যাটারির কন্ডিশন অনুযায়ী ব্যাকআপ দেয়। তো আপনারা তো দেখলেন ওই ব্যাটারির যে কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশন। তো এটা যে ব্যাকআপ দিছে সেরকম একটা ব্যাকআপ দিছে। তো এখানে চাইলে আরও মানে এখন তো বাজে কয়টা, 8টা না 8:30, প্রায় 10টা পর্যন্ত আশা করি চলবো। এই 3টা ফ্যান না আসে সমস্যা হইতো না। তো আপনারা যদি এই ব্যাটারিগুলো কিনেন, তো যদি একটু মানে নিজেরা লোকের কাছ থেকে কিনেন, পরিচিত লোকের কাছ থেকে কিনেন, তো যাচাই বাছাই করে কিনবেন, তাইলে আশা করি মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাইবেন আর কি। এগুলো পুরান হইলেও এগুলো ভালো ব্যাকআপ পাওয়া যায়। তো এটা আমি মনে হইতেছে আমি যে ব্যাকআপ পাইছি, তো নতুন ব্যাটারির মতোই প্রায় সম্ভবত ব্যাটারিটা পাইছি আর কি ব্যাকআপটা। তো এখানে দেখেন আমার কিন্তু প্যানেলের লাইন কিন্তু লাগানো নাই, ঠিক আছে, প্যানেলের লাইন লাগানো নাই। তো এখানে এই মিটারের মধ্যে ভোল্ট কম দেখা যায়, 11.1 আছে। তো আমি এম্পিয়ারটা দেখাইতেছি কত এম্পিয়ার নিতেছে, যে পিবি এম্পিয়ার কোনো নাই। তো এই যে দেখেন, এই দেখেন আমার লাইট ফ্যান চলতেছে, দেন 4.5 এম্পিয়ার নিতেছে, খরচ করতেছে আর কি। কারণ এখন তো একটু স্পিড কমে গেছে গা, ভোল্টও কমছে, কারণ এম্পিয়ারও কমে গেছে গা। তো আপনারা তো কতটুকু জানি ব্যাকআপ পাইলাম, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আর এনো সাড়ে 8টা, তাহলে প্রায় ওই যে 8:30 হয়ে যাচ্ছে গা। প্রায় 10 ঘন্টা ব্যাকআপ পাইছি আমি, 10 ঘন্টা। তো আরও 1-2 ঘন্টা আশা করি চালানো যাইব। আমি যদি গাইস এই ব্যাটারিটার এম্পিয়ারের কথা বলি, তো আপনি যদি আপনার আমি এভারেজ ধরেন 5 এম্পিয়ার করে যদি পাই, তাহলে 10 ঘন্টা ব্যাকআপ পাইছি। তো 10 ঘন্টায় আপনার 5, 10, 50 এম্পিয়ারের মতো এই ব্যাটারিটার থেকে পাইছি আর কি। তো মোটামুটি এই ব্যাটারিটা দিয়ে ভালো একটা ব্যাকআপ পাইছি। তো গাইস ভালো থাকবেন, ধন্যবাদ।